বন্ধুরা, দীপ্তি কিচেনের সকল বন্ধুদের স্বাগত। প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যায়। আজকে এই পালং শাকের হেলদি একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো। শীতকালে যে কোনো সবজি খেতে সবাই পছন্দ করে, তা নিয়ে এই পালং শাক দিয়ে ডাল বানাবো। ভাত বা রুটি ভাতে খেতে অসাধারণ লাগে। খুবই একটা হেলদি টেস্টি স্বাস্থ্যকর খাবার। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। এই পালং শাকগুলো আমি কেটে নেব। পালং শাকগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, মাঠ থেকে নিয়ে আসা হয়েছে, জমিতে হয়েছে। ডাল বানাবো। খুবই টেস্টি হেলদি খাবার, অসাধারণ লাগে খেতে, ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। মাটি কেটে নেবো, কিন্তু আছে এগুলো ফেলে দেবো। এই 2 আঁটি পালং শাকই আমি কেটে নেব। আছে এগুলো আমি বেছে নেবো। একদম টাটকা জমির পালং শাক। আমি পালং শাকগুলোর মধ্যে রাখছি, কেটে নেব। ডালের জন্য কুচি কুচি করবো না, একটু বড় বড় রেখে পালং শাকগুলো কাটবো। এইভাবে আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে একবার ধুয়েছি, আর একবার ভালো করে ধুয়ে নেব। সব পালং শাকগুলি এইভাবে আমি কেটে নেব। পালং শাকগুলো আমার কাটা হয়ে গেলে আমি ধুয়ে নিয়ে রান্না চালাই চলে যাব। বাটি পালং শাক ছিল, আমি কেটে নিয়েছি পুরোটা। সবটা দেবো না, রান্না করব, কিছুটা কিছুটা রেখে দেবো। আমার কাটা হয়ে গেল। পালং ডাল রান্না করার জন্য আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে নিচ্ছি। আর 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। এই মুগ আর মুসুরি দিয়ে আমি পালং ডাল রান্না করব। তা আমি একটু হালকা করে এটাকে নেড়ে নিয়েছি। মুগের ডাল একটু কড়াইয়ে নেড়ে নিলে গন্ধটা খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। মুগ আর মুসুরি একসাথে আমি থালার মধ্যে দিয়ে 2-3 বার জল পাল্টে আমি এটাকে ধুয়ে নেব। একটু ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। মুগ আর মুসুরি আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। কুকারের মধ্যে দিয়ে এতে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি, এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। এতে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এতে অল্প করে লবণ দিলাম, আর এর সঙ্গে হালকা একটু জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এটা আমি সিদ্ধ করতে দেবো। একটু হলুদও দিয়ে দিচ্ছি। এটা 2-3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পালং শাকগুলো, কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে একটু নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি থালা চাপা দিয়ে 1 মিনিট সিদ্ধ করে নেব। 1 মিনিট পর ফিরে এলাম। পালং শাক আমার সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ করে হয়ে গেছে। এবার আমি শাকগুলো নামিয়ে নেব। শাক আমি নামিয়ে নিয়েছি। এবার কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে ভালো লাগে। আমি সর্ষের তেলই রান্নাটা করব। তেল আমার গরম হয়ে এসেছে। এখানে একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি একটু হালকা করে নেড়ে নেব। আমি এর মধ্যে মুগ আর মুসুরির ডাল আগে থেকে সিদ্ধ করা দিয়ে দিচ্ছি। আর মুগ আর মুসুরির ডাল আমি 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। বেশি সিটি দিলে খেতে ভালো লাগবে না, এই জন্য আমি 2-3টে সিটি দিয়ে এটা নামিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেড়ে নিচ্ছি। হালকা ফুটে এসেছে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে আমি ভালো করে খুন্তির সাথে ডাল মিশিয়ে নিচ্ছি। এবার একটু হালকা ফুটে এলেই এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করা পালং শাক আমি এই ডালের মধ্যে দিয়ে দেবো। সব শাকই দিয়ে দিয়েছি। এবার আমি মশলার সাথে ডালের সাথে শাক সমস্ত কিছু একসাথে দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আগে শাকেতে লবণ দিয়েছি,
ডালে তো লবণ দিয়েছি, সেইভাবে আমি লবণটা দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি চিনি দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো, ডালে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, স্বাদ লাগবে না। এবার চিনিটা আপনারা নাও দিতে পারেন। ডালে আমি 3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটা আমি ঢাকনা দিয়ে 1.5 মিনিট মতো একটু রান্না করে নেব। 1.5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। এইভাবে পালং শাক রান্না করলে দারুণ লাগে খেতে, খুব দুর্দান্ত খেতে হয়। আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। যে আবার আমি কড়া চাপিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে 1 সেকেন্ড ভেজে নেব। এবার এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ আমি ফোড়নের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, একটু পেঁয়াজ নরম হয়ে এলেই এর মধ্যে আমি আগে থেকে ডাল ঢেলে রেখেছিলাম, সেই ডালটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, রসুন, ফোড়ন সব কিছুর সাথে আমি এই ডাল মিশিয়ে নিলাম। একটু নেড়ে নেড়ে আমি রান্না করে নিলাম। আমি ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে এটাকে খুলে নিয়ে আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। আজকে রেডি হয়ে গেল পালং ডাল। আমি ঢেলে নেওয়ার পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে তুলে দেখাচ্ছি। এই শীতকালে এই ধরনের পালং শাকের এই রেসিপিটি একবার তৈরি করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটি দিয়ে 1 থালা ভাত নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজনই হবে না। বন্ধুরা, আপনারা একবার তৈরি করে খাবেন, আর আমাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমি গরম গরম ভাতের সাথে এই পালং ডাল রেসিপিটি সার্ভ করব। ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে।